আরে পোলাপান লেবারের বাদে কি টিকটক করছ তোরা? লেবারের বাদে না ভালো কথা, তো কাজ কাম কর, তা তো দুইটা আইছে। আরে হন, আমি যদি সরকার এলাম নি, তাহলে সর্বপ্রথম তোদের মধ্যে টিকটকার করে এই দেশ থেকে বয়কট করে দিলাম। টাকা দেয় এমপি কিনা সবসময় বালি বানায়, ছাত্রী পোলাপান কথা খা। কাকা, টাকা দিয়ে এমবি কিনা এই বালি যদি বানাইতাম তাহলে আজ আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সংসদে গর্ব করা হতো না। কি তোদের মতো ছাত্রী পোলাপান করে নিয়ে আবার সংসদে গর্ব করা হয়? হাসালি রে কাকা, আমাদের বাংলাদেশ সরকারকে নিয়ে যতই সুনাম করবো ততই কম হয়ে যাবে। আরে থাম, শেখ মুজিব একটা কথা কইছিল, সব রাষ্ট্র হলে পাইলো তেলের খনি সোনার খনি, আর এখন বাংলাদেশ পাইছে চরের খনি। আমাদের পরিশ্রম করা ডলারের মধ্যে থেকে যখন সরকার কিছু বেত নিয়ে যায় তখন মাঝে মাঝে মনে হয় এই ভিডিও করে ছেড়ে দিই। আরে আগে কোন সরকার কি করছে কি না করছে ওইটা বুঝা যা। আর তুই যে বললি যে সরকার আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ডলারের মধ্যে থেকে কিছু ডলার ভ্যাট নিয়ে যায়, তাই না? ওই যে ময় মুরবির একটা কথা বলছে না, পানি উপর থেকে নিচেই গড়ায়, বড়রা যেটা করবে ছোটরা সেটাই শিখবে। আগের সরকার হয়তো সেটাই করছে, তবে আমাদের বাংলাদেশে বর্তমান সরকার তিনি কতটা উদার মনের মানুষ হলে আমাদের মতো সামান্য যুবক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সংসদে কথা বলতে পারে। তিনি বলছেন আমাদের বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের থেকে যে আগে যে কয় টাকা ভ্যাট নেওয়া হয়েছে এখন থেকে আর তাদের থেকে ভ্যাট নেওয়া হবে না, কারণ তারা দিন রাত পরিশ্রম করে যে কন্টেন্ট গুলা বানাচ্ছে এতে করে বাংলাদেশে বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আসতেছে, যার জন্য আমাদের বাংলাদেশ আরো উন্নতি হচ্ছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা চাই যে এই দেশকে পরিচালনা করুক না কেন সে যেন আমাদের তরুণদের স্বপ্ন, পরিশ্রম ও সৃজনশীলতাকে মূল্য দেয়, কারণ যুব সমাজ এগিয়ে গেলে বাংলাদেশও এগিয়ে যাবে। যিনি তরুণদের পাশে থাকবে তাদের স্বপ্নকে সম্মান করবে আর দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বাবা, তুমি যে কথাগুলো বললা এটা যদি আসলে বাস্তবায়ন হয় তাহলে অনেক ভালো, কারণ বাংলাদেশের 90% ছেলেরা এখন কন্টেন্ট ক্রিয়েশন করছে আর এর দ্বারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আসতেছে, যার জন্য আমাদের এই দেশটা আর উন্নত হবে। বাচ্চা, তোমরা যে কন্টেন্টটা বানাতেছো না ওটা বানাও, আর আমার মতো অনেকে অনেক কথা বলবে, তাদের কথা কান দিও না, তোমরা তোমাদের পথে অটল থাকবা, ঠিক আছে? আচ্ছা, তো থাকো, আমি যাই।